ফার্স্ট অফ অল হচ্ছে যে তোমাদের রেজাল্টটা লেট হওয়ার একটা প্রধান রিজন হচ্ছে তোমাদের এবার পাশের হার অনেক কমে গিয়েছে। কি বললাম? তোমাদের ফার্স্ট রিজন হচ্ছে যে ভাইয়া পাশের হার কমে গিয়েছে, পাশের হার। এখন এই পাশের হার কমার কারণে রেজাল্ট পিছাচ্ছে কেন? তোমাদের এই যে গ্রেস মার্ক, হ্যাঁ গ্রেস মার্ক বলতে তোমাদেরকে সহানুভূতি দেখায় যে মার্কটা দেয়। যেমন ধরো তোমরা 32 পাইছো, কেউ সেটা তোমাদেরকে +1 করে দিয়ে তোমাদের 33 করে দিচ্ছে, বা তোমরা ধরো কেউ 79 পেয়ে গেছো, সেটা +1 করে দিয়ে তোমাদেরকে 80 করে দিচ্ছে। এটা হচ্ছে গ্রেস মার্ক। এই গ্রেস মার্ক কিন্তু এবার দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, যার কারণে খাতাটা তোমরা যেরকম লিখছো আর কি, তোমাদের বিগত ব্যাচগুলো লিখেছে তাই না, কিন্তু এবার পাশের হার একদম কমে এসেছে। আমরা বেশ কিছু ওয়েবসাইট, বেশ কিছু সোর্সের মাধ্যমে দেখতে পেরেছি। তো যার কারণে যে পাশের এত কমে আসে, ধরো 100 জনের মধ্যে পাশ করেছো 30 জন, যদি এরকম হয়ে যায় তখন সেটা তো আসলে দেশের জন্য একটা বিশাল প্রভাব ফেলবে, একটা চাপ পড়বে। যার কারণে এখন এই গ্রেস মার্ক দিয়ে তোমাদের পাশের হারটা বাড়ানো হচ্ছে। এই কারণে তোমার কিন্তু রেজাল্ট এখন আসছে যে 10 আগস্ট, 10 আগস্ট তোমাদের রেজাল্ট দেওয়ার কথা চলতেছে, যে ভাইয়া 10 আগস্ট রেজাল্ট তোমাদের হতে পারে এবং হবে ইনশাল্লাহ। এবং এই যে পাশের হার বলতেছি, অনেক টিচার বলতেছে যে তারা 100টা খাতার মধ্যে দেখতে পেরেছে মাত্র পাশ করেছে 30 থেকে 35 জন, 30 থেকে 35 জন মাত্র পাশ করেছে 100 জনের মধ্যে। এটা শতকরা, তার মানে তোমার দেখো 30 থেকে 35 জন যদি পাশ করে, তাহলে বাকি 60 থেকে 70 জন ফেল করতেছে। এই যে এত সংখ্যক ফেল, এই ফেলটা কমানোর জন্য রেজাল্ট পিছানো হচ্ছে, এবং পিছাতে পিছাতে এখন তোমাদের 10 আগস্ট মেবি রেজাল্টটা হয়ে যাবে। এবং আশা করা যায় তোমাদের রেজাল্টটা আগের বারের মতো হয়তো বা তুলনামূলক এতটা ভালো হবে না, বাট তারা ভালো কাজ ট্রাই করতেছে গ্রেস মার্ক দিয়ে। হ্যাঁ, তোমাদের জন্য গ্রেস মার্কটা একটা আশীর্বাদ হতে পারে। এবং এখানে তোমাদেরকে একটা কথা বলে দেই, রেজাল্ট ভাইয়া যেরকমই হোক তোমাদের তো রেজাল্ট দিবে, রেজাল্ট একটা পাবা তাই না? এখন রেজাল্টটা যেরকমই হোক তোমাদের উচিত হবে রেজাল্ট পাওয়ার পরে যদি তুলনামূলক তোমাদের রেজাল্টটা খারাপ হয়ে যায়, তাহলে করণীয় কি? তোমাদের রেজাল্টটা ধরো লিখছো ভালো, কিন্তু রেজাল্ট যদি খারাপ হয়ে যায় তখন তোমরা এটাকে চ্যালেঞ্জ করতে পারো। হ্যাঁ, চ্যালেঞ্জ করতে পারো, এবং এই চ্যালেঞ্জ করলে কিন্তু আমরা দেখেছি যে অনেকের রেজাল্ট চেঞ্জ হয়ে যায় চ্যালেঞ্জ করার কারণে। এখন তাহলে দেখো কয়েকটা পয়েন্ট হচ্ছে। ফার্স্ট হচ্ছে তোমাদের খাতাটা এবার মোটামুটি খাতা যেভাবে দেখার দরকার হার্ড ভাবে সেইভাবে দেখেছে, কিন্তু এর কারণে তোমাদের যে মানে অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম পরীক্ষা দিয়ে আসো সেরকম তোমাদের মার্কস আসে নাই, এখন তোমাদের ফেল আসছে। ফার্স্ট হচ্ছে এটা, অনেকের ফেল আসছে, মানে ফেল আসার কারণে পাশের হার কমে গিয়েছে, যার কারণে রেজাল্ট পিছিয়ে এখন 10 আগস্ট নেওয়া হয়েছে, যাতে তোমাদের এই পাশের হারটা বাড়িয়ে তোমাদেরকে রেজাল্টটা সরকার প্রোভাইড করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। এবং এই 10 তারিখ যে রেজাল্ট দেয়, হয়তো বা তোমাদের অনেকের রেজাল্ট মন মতো হবে না, তোমরা অনেকেই দেখবা যে তোমরা মন মতো রেজাল্ট হয় নাই, অনেকে ফেল করছে, এরকম চলে আসবে। ভাইয়া হতাশ হওয়ার কিছু নাই, যাদের পাস আসবে, যারা পাস করবা ভাইয়া, তারা চাইলে চ্যালেঞ্জ করতে পারো যে রেজাল্টে আমরা আরো ভালো হওয়া দরকার ছিল। যদি এরকম মনে হয় তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো, চ্যালেঞ্জ করলে হয়তো তোমাদের রেজাল্টটা আরো একটু চেঞ্জ হতে পারে। এটা চেঞ্জ হয়ে যায় অনেক সময়। এখন তোমাদের অলরেডি সভা হবে, এবং এই সভা থেকে তোমাদেরকে ডিসিশন জানানো হবে। 6 আগস্ট মেবি একটা সভা হওয়ার কথা। হ্যাঁ, তাহলে সেখান থেকে তোমরা পূর্ণাঙ্গ ডিটেলস জানতে পারবা, এবং ডিটেলস যদি আসি সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই জানাই দিব। এবং তোমরা যেহেতু এখন এইচএসসি তে উঠবা, তোমরা এইচএসসি 28 ব্যাচ হয়ে যাচ্ছ, এইচএসসি 28, এইচএসসি 28 ব্যাচ হয়ে যাচ্ছ, যার কারণে তোমাদের জন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। ফার্স্ট হচ্ছে তোমরা এই যে এসএসসি তে মানে অলরেডি দেখছো যে কি হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে, এত প্রেশার। এখন এইচএসসি তে যাতে এটা তোমাদের না হয়, রেজাল্টটা যাতে ভালো হয়, এবং তোমাদের যে পড়াশোনার যে ধরো একটা মান আছে, এই মানটা যাতে একদম স্ট্রং থাকে, বেসটা যাতে স্ট্রং থাকে, এই জন্য তোমাদের জন্য আমাদের যে ব্যাচটা অলরেডি আমরা রান করব, তোমাদেরকে নিয়েই আমরা রান করব, এই ব্যাচটা তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে। যদি কেউ ওই ব্যাচে অ্যাড হতে চাও, তাহলে কিছু করতে হবে না, জাস্ট 01720828052 এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে নক করতে পারো, অথবা আমাদের পাঠশালার ফেসবুক পেজ রয়েছে, তোমরা এখানেও নক করতে পারো। তোমাদেরকে নিয়ে আমরা সায়েন্স বলো আর্টস বলো একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন সাজাবো। এইচএসসি একদম ধামাকা হয়ে যায়, একটা মানে কি একটা ভাজা ভাজা যাতে প্রিপারেশন হয়, যে এইচএসসি তে এসএসসির মতো আমাদের এই ঝামেলা যাতে পড়তে না হয়, রেজাল্ট 2 মাস পিছাক 3 মাস পিছাক, যাতে আমাকে টেনশন করতে না হয়, তোমার প্রিপারেশন যাতে এরকম হয়, সেই কাজগুলো আমরা করে যাবো ইনশাল্লাহ। যে কাজগুলো আমরা অলরেডি এইচএসসি 26-কে নিয়ে করেছি, এইচএসসি 25-কে নিয়ে করেছি, এবং এইচএসসি 27-কে নিয়ে অলরেডি আমাদের কাজ চলমান। এখন তোমাদেরকে হচ্ছে আমরা টার্গেট করতেছি, যার কারণে তোমাদের এই যে এত হতাশা, এই যে এত টেনশন, এই টেনশন যাতে ইন্টারের মধ্যে না থাকে, এই কারণে আমরা তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের টেনশন দূর করতে চাই, এবং আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে কোন ওয়েতে তোমাদেরকে যাইতে হবে। যদি যাও তাহলে তোমরা ফিউচারে কি কি পেতে পারো, এই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেখাতে চাই। এই জন্য তোমরা যে আমাদের সাথে অ্যাড হতে চাও, এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে তোমরা নক করতে পারো, নক করে বিস্তারিত জেনে তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারো, এবং তোমাদের এই রেজাল্ট নিয়ে আরো যে পূর্ণাঙ্গ সমাধানগুলো আসবে সেটা তোমাদেরকে আমরা দেখাই দিব। এবং পাশের হার যেটা, অনেকেই বলতেছে যে 40% পাস আসতে পারে, অনেকেই বলতেছে 50%, অনেকেই বলতেছে যে 60+ হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু গ্রেস মার্ক দিয়ে এখন পাশের হারটা বাড়াচ্ছে। হ্যাঁ,
তবে আমি আশা করতেছি যে কন্ডিশন এবার হয়তো বা এটা 70 প্লাস মাইনাসের মধ্যেই থাকবে, 70% প্লাস মাইনাসের মধ্যেই পাশের হারটা থেকে যাবে, এটা আশা করা যাচ্ছে। তবে যার যে রেজাল্টই হোক, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা। এখানে তোমাদের হতাশ হওয়া যাবে না। তুমি ভাববে যেটা আমার রিজিকে ছিল, আমি পরিশ্রম অনুযায়ী আমার রেজাল্ট আমি পেয়েছি, কিন্তু হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, জাস্ট সামনে ফোকাস করতে হবে। এইচএসসি 28, তোমার টার্গেট হবে কি এইচএসসি 28, যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, এখানে আর ভাবা যাবে না। ওকে, তো দেন তোমাদের এখন যদি এটা নিয়ে আর কোনো আপডেট আসে সেটা আমি তোমাদেরকে জানাই দিব। এবং তোমরা একটু নিশ্চিন্ত থাকো, নামাজ কালাম পড়ো, দোয়া করো, যা হবে দেখা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।